গোপালগঞ্জে সেনা সদস্যদের উপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও অস্ত্র ছিনে নেওয়ার ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১০৬ জনের নাম উল্লেখ করার পাশাপাশি ৩,২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ১০ বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাকসুদুল আলম বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে ১০ই আগস্ট বিকেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর বাস স্ট্যান্ডে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও বিক্ষোভ সমাবেশ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। এতে মহাসড়কের দুই পাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে স্থানীয় কর্তব্যরত সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের মহাসড়ক ছেড়ে দিতে বলেন। তখন সেনা সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের বাক বিতণ্ডা জড়ান। এক পর্যায়ে তারা সেনা সদস্যদের উপর হামলা করেন। এতে সেনাবাহিনীর ৪ কর্মকর্তা সহ ৯ জন আহত হয়েছে। এছাড়া সেনাবাহিনীর ২টি রাইফেল, 6টি ম্যাগাজিন ছিনিয়ে নিয়ে একটি গাড়িতে আগুন ও 2টি গাড়িতে ভাঙচুর করা হয়। পরে 2টি অস্ত্র ও 3টি ম্যাগাজিন উদ্ধার করে সেনাবাহিনী। মামলার সংক্ষিপ্ত এজাহারে বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা করার জন্য সরকারি কাজে বাধা দিয়ে হত্যার লক্ষ্যে সরকারি কর্মচারীদের মারধর করে গুরুতর জখম, অস্ত্র কেড়ে নিয়ে সরকারি গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয়। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম, গোবিনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব আলী টুকু, সাবেক চেয়ারম্যান লাচ্চু শরীফ, তার 2 ভাই কিসলু শরীফ ও পলাশ শরীফ, শুক্তইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রানা মোল্লা, সাবেক চেয়ারম্যান আবেদ শেখ, জালালাবাদ ইউনিয়ন পরিষদ সাবেক 2 চেয়ারম্যান সুপারুল আলম ও হেমায়েত হিমু প্রমুখ। সদর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান বলেন, সেনাবাহিনীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। SB নিউজ BD, ঢাকা। সভাপতি মাহবুব আলী খান এবং সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম